কন্টেন্ট রিকমেন্ডেশন অর্থাৎ আমরা প্রতিনিয়ত অনেক কষ্ট করে কন্টেন্ট তৈরি করি এবং সেই কন্টেন্টগুলো আমরা আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে হোক বা অন্য প্ল্যাটফর্মে হোক সেটা আপলোড করি, কিন্তু সেটা সঠিক যদি না হয় তাহলে সেই কন্টেন্ট কিন্তু রিকমেন্ডেশন হয় না। তো আজকে আমি আপনাদের জানাবো যে কোন কোন ক্রাইটেরিয়াগুলো আপনি ফিল আপ করলে আপনার কন্টেন্টগুলো অবশ্যই সেটা রিকমেন্ডেশন হবে। তো যে সব ভুলগুলো আমরা করে থাকি সেই ভুলগুলো আমরা করব না, তাহলেই মূলত আমাদের কন্টেন্টের রিকমেন্ডেশন 100% ঠিক থাকবে। তো তাহলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কন্টেন্ট রিকমেন্ডেশনের 5টি ভাগ আছে, তার মধ্যে একটি ভাগ নিয়ে আজকে কথা বলবো, যেটা হচ্ছে মূলত কন্টেন্ট দ্যাট ইম্পিডস আওয়ার অ্যাবিলিটি টু ফোস্টার এ সেফ কমিউনিটি। এখানে এটার অর্থ হচ্ছে যে ফেসবুক চাচ্ছে যে তার কমিউনিটিগুলোকে একটা নিরাপদ সম্প্রদায় হিসেবে গড়ে তোলার জন্য, কিন্তু আপনি সেটাতে যদি বাধাগ্রস্ত করেন তাহলে সেই কন্টেন্টগুলো কিন্তু রিকমেন্ডেশন হবে না। তো এখানে মূলত কয়েকটি বিষয়ের কথা উল্লেখ আছে। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে কন্টেন্ট দ্যাট ডিসকাস সেলফ হার্ম, সুইসাইড অর ইটিং ডিসঅর্ডার। অর্থাৎ এখানে বলছে যে আপনি যদি আপনার কন্টেন্টে নিজেকে আঘাত করা বা কেউ আত্মহত্যা করছে এমন প্ররোচনা অথবা কোনো একটা সাপ্লিমেন্ট নিয়ে কথা বলেন, যেমন ওয়েট লস, এরকম যদি কন্টেন্ট আপনি দেন তাহলে সেই ধরনের কন্টেন্ট কিন্তু কখনো রিকমেন্ড হবে না। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মূলত আমরা প্রতিনিয়ত দেখি যে অনেক জায়গায় মারামারি হচ্ছে বা রাস্তাঘাটে চলতে ফিরতে দেখছি যে কেউ মারামারি করছে। তো আপনি মনের অজান্তেই সেই মারামারির ভিডিওটা করলেন এবং সেটা আপনার প্ল্যাটফর্মে আপলোড করলেন। তো এই ধরনের ভিডিও যদি আপনি আপলোড করেন প্রতিনিয়ত তাহলে আপনার কন্টেন্টগুলোর রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিবে বা আপনার প্রোফাইলটাও অনেক সময় সাসপেন্ড করে দিতে পারে। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের সামাজিকভাবে যেসব কাজগুলো আমরা আমাদের এই সোশ্যাল মিডিয়াতে সাপোর্ট করি না বা সোশ্যাল মিডিয়াতে সেগুলো তুলে ধরা হয় না বা সেগুলো আপলোড করা যায় না বা সামাজিকভাবে সেই কাজগুলো মূলত নীতিগর্হিত কাজ। তো এই ধরনের কাজও যদি আপনি আপনার ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করেন তাহলে সেই ধরনের কন্টেন্টের কিন্তু কখনো রিকমেন্ডেশন হবে না। 4 নম্বরের যে কাজ সেটা হচ্ছে মূলত কন্টেন্ট দ্যাট প্রমোট প্রোডাক্ট। অর্থাৎ আপনি যদি কোনো একটা প্রোডাক্টকে প্রমোট করেন বা সেটা বিজ্ঞাপন আকারে দেন তাহলে এই ধরনের কন্টেন্ট কিন্তু কখনো রিকমেন্ড হবে না। যেমন যদি কোনো টোবাকো প্রোডাক্ট বা ভ্যাপিং প্রোডাক্ট অথবা আপনার অ্যাডাল্ট প্রোডাক্ট অথবা ফার্মাসিউটিক্যাল ড্রাগস, অর্থাৎ আপনি যদি কোনো মেডিসিন বা ঔষধ যদি আপনি বিজ্ঞাপন আকারে দেন আপনার কন্টেন্টে তাহলে এই ধরনের কন্টেন্টগুলোর কিন্তু রিকমেন্ডেশন হবে না। 5 নম্বরের যে বিষয়টি সেটা হচ্ছে মূলত কন্টেন্ট শেয়ার বাই আনরিকমেন্ডেবল অ্যাকাউন্টস অর এন্টিটি। অর্থাৎ এমন কিছু অ্যাকাউন্টস বা পেজ বা গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে যদি আপনি আপনার পোস্টগুলোকে শেয়ার করেন তাহলে এই ধরনের পোস্টও কিন্তু রিকমেন্ড করবে না। তো এই কাজগুলো আপনারা মেনে কন্টেন্ট তৈরি করবেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট পারলে শেয়ার করবেন এবং ভালো লাগলে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।